আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরোপ আইকন ট্রাভেল কনসালটেন্সি থেকে ইমরান বলছি। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া ছাড়া কয়েকটি দেশে অ্যাপ্লাই করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। তো যারা হচ্ছে ইন্ডিয়া যাওয়া ছাড়া, এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়ান ভিসা পাওয়া অনেক জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক এক্সপেন্সিভ, তো তার কারণে যারা হচ্ছে ইন্ডিয়া অ্যাভয়েড করে ইউরোপে অ্যাপ্লাই করতে চান, তারা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াটা চয়েস করতে পারেন। এটা হচ্ছে ইউরোপের একটি বলকান কান্ট্রি। এখানে বেসিক স্যালারি পাওয়া যায় 400 থেকে 550 ইউরো পরিমাণ। স্কিল ওয়াইজ বাড়তে পারে, তবে মিনিমাম স্যালারি হচ্ছে 400 ইউরো দিয়ে থাকে নর্থ ম্যাসেডোনিয়াতে। তো এদেশে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগে এবং কত টাকা খরচ হতে পারে এবং কিরকম সময় লাগতে পারে, তো এই বিষয়টা হচ্ছে আমরা আজকে আপনাদের জানাবো, যেন আপনারা আবেদন করলে বিভিন্ন প্রতারক থাকে যারা হচ্ছে কাজ জানে না বা এটা সম্পর্কে ধারণা নেই, কিন্তু আপনার থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাজগুলো নেয়, কিন্তু তাদের কাজগুলো করে না। তো আপনি যদি এইটার প্রসেসিং সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি প্রতারিত হবেন না। তো প্রথমেই বলি, এই দেশে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে। পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং যদি একাডেমিক সার্টিফিকেট থাকে, এই 4টা ডকুমেন্টসই হয়ে যায়। তবে একাডেমিক সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, ঠিক আছে? 3টি ডকুমেন্টস হলে আপনি এই দেশে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার প্রসেসিং টাইমটা এভারেজ 4 থেকে 6 মাস বা কোনো সময় আর একটু বেশিও হয়ে থাকে। তো এভারেজ আপনি ধরতে পারেন 6 মাসের মধ্যে মোটামুটি কাজটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রসেসিং ধাপগুলো কি কি হয়ে থাকে, প্রথমেই হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ম্যাসেডোনিয়ার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে ম্যাসেডোনিয়া এম্বাসি থেকে অ্যাটেস্ট করে আনতে হয় বা লিগ্যালাইজেশন করে আনতে হয়। এটা করার পর হচ্ছে আপনার ম্যাসেডোনিয়াতে পাঠাতে হয়। পাঠালে হচ্ছে আপনার অফার লেটার, তারপর ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিতে আবেদন হয়, ঠিক আছে? মিনিস্ট্রিতে আবেদন হওয়ার 30 থেকে 90 দিনের মধ্যে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বের হয়। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বের হলে হচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং এর জন্য দিল্লি বা অন্য কোনো কান্ট্রিতে স্ট্যাম্পিং এর জন্য পাঠাতে হয়। তখন যাদের হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বের হবে, তারা মোটামুটি শিওর 100% ভিসা পেয়ে যাবে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল মানেই হচ্ছে ভিসা। এগুলো জমা দিলেই আপনার পাসপোর্টে স্টিকার লাগবে। তো এটা 2টা সিস্টেমে কাজ হয়। একটা হচ্ছে ইন্ডিয়া সরাসরি ক্যান্ডিডেট গিয়ে আপনার ভিসা স্টিকার লাগিয়ে আনা যায়, আরেকটা হচ্ছে অথরাইজ করে ইন্ডিয়া যাওয়া ছাড়া বা অন্য কোনো থার্ড কান্ট্রি থেকে আপনার ভিসাটি স্ট্যাম্পিং করে আনা যায়। সেক্ষেত্রে অনেকের ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে ইন্ডিয়া ক্যান্ডিডেট যায় না, অন্য দেশ থেকে এনে তারপর ফ্লাইট করতে হয়, ঠিক আছে? তো যারা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পাবেন, তারা ভিসা পাওয়ার পর 10 থেকে 15 দিনের বেশি সময় নেবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ভিসা পেয়ে গেছেন, তারপর ফ্লাইট করতে 2-3 মাস লেন্দি করেছেন, সেক্ষেত্রে কোম্পানি আপনার ভিসা ক্যান্সেল করে দেয় বা ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দেয় না, ঠিক আছে? তো যারা স্টিকার পাবেন, স্টিকার পাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা ফ্লাই করে ফেলবেন। আর এই দেশে অ্যাপ্লাই করতে হলে বাজেট কেমন রাখতে হবে এই মুহূর্তে? বাংলাদেশ থেকে এই মুহূর্তে হচ্ছে 8 থেকে 10 লাখ 11 লাখ পর্যন্ত খরচ হচ্ছে। যদি আপনি ইন্ডিয়া যান, সেক্ষেত্রে এজেন্সি হয়তো কিছু খরচ কম রাখবে, যেহেতু আপনি ইন্ডিয়া গিয়ে করবেন। আর যদি আপনি ইন্ডিয়া না যান, এজেন্সির মাধ্যমে আপনি অথরাইজ করে চায়না বা ইন্দোনেশিয়া বিভিন্ন দেশ থেকে স্ট্যাম্পিং করে আনতে চান, সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা বেশি হবে। আমরা হচ্ছে এই মুহূর্তে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করতেছি। তো আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করার সুযোগ আছে, বা আপনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসলে নর্থ ম্যাসেডোনিয়ার রেশিও অনেক ভালো। আপনার কোম্পানি যদি ভালো হয় এবং ডকুমেন্টস অথেন্টিক হয়, মোটামুটি 80-90% ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। আর অ্যাপ্রুভাল হলে তাদের ভিসাও হচ্ছে এবং ফ্লাইটও হচ্ছে। তো যারা হচ্ছে নেক্সট ইন্ডিয়া যাওয়া ছাড়া অ্যাপ্লাই করতে চান, তারা চাইলে আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। ইউরোপ আইকন ট্রাভেল কনসালটেন্সিতে আসলে হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে একটি স্মুথলি সার্ভিস পাবেন এবং আমরা হচ্ছে আপনার ভিসা না হলে কোনো টাকা পয়সা কাটবো না। আমরা হচ্ছে ফুল টাকা রিফান্ড দিয়ে থাকি। আপনার কোনো কারণে ভিসা রিফিউজ হতেই পারে, বলে আমরা কোনো টাকা পয়সা কাটবো না। তো যারা আসতে চান, আগামীকাল থেকে আসতে পারেন। আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের ফাইল নেওয়া হবে। তো এর মধ্যে আমাদের ফাইল ফিল আপ হয়ে গেলে যারা আগে জমা দিবেন, আমরা ফাইল নেওয়া বন্ধ করে দেব। তো যারা আসছেন, আগামী শনিবার থেকে আসতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।